যখন একটা মানুষের কাছে বাবা থাকে বা মা থাকে বা টাকা থাকে বা বাড়ি থাকে, তখন সে মানুষের জন্য একটা ভালো কাজ করা খুবই সহজ, আর ওই কাজে ওই মানুষটা সফল হয়ে যায়। আর যখন একটা মানুষের কাছে বাবা না থাকে, মা না থাকে, আর যদি টাকা না থাকে, আর যদি বাড়ি না থাকে, তখন ওই মানুষের জন্য একটা ভালো কাজ করা খুবই কঠিন, আর ওই মানুষ ওই কাজের মধ্যে অসফল হয়ে যায়। আর যখন মানুষ ভালো কাজের মধ্যে অসফল হয়ে যায়, যে আমি মানুষের জন্য ভালো কাজ করতে চাইলাম কিন্তু ভালো কাজ আমি করতে পারিনি, তখন ওই মানুষের খুবই কষ্ট হয়। আর মানুষের যখন কষ্ট হয়, সে বাবার কোল খুঁজে, মায়ের কোল খুঁজে, বাবার হাত খুঁজে, আর মায়ের হাত খুঁজে, যে আমি একটা কষ্টের মধ্যে আছি, বাবা আমার মাথার উপরে হাত বুলবে, আমি কষ্টের মধ্যে আছি, মা হয়তো আমার মাথার উপরে হাত বুলিয়ে দেবে, আমি কষ্টের মধ্যে আছি, আমি হয়তো একটু মায়ের কোলের মধ্যে ঘুমাবো, আমি কষ্টের মধ্যে আছি, আমি হয়তো বাবার কোলের মধ্যে একটু ঘুমাবো। তখন মানুষ নিজের কষ্ট কাউকে বলতে পারে না। আর যখন মানুষ ভালো কাজের মধ্যে যদি অসফল হয়ে যায়, তখন মানুষ তাকে নিয়ে খেলা করে, তখন মানুষ তাকে দেখে হাসে, আর তখন মানুষ দেখে তাকে ঠাট্টা করে। মানুষ এই কারণে হাসে মানুষের উপরে, যে এই মানুষটা ভালো কাজ করার জন্য চেষ্টা করছিল কিন্তু অসফল হয়ে গেছে, তার জন্য মানুষ মানুষকে দেখে হাসে। কিন্তু মানুষ যখন মানুষকে দেখে হাসে, মানুষ জানে যে তার কাছে বাবা নেই, তার কাছে মা নেই, তার কাছে ঘর বাড়ি নেই, তার কাছে টাকা নেই, তারপরেও মানুষ তোমার উপরে হাসবে। আর তখন ওই মানুষের কষ্ট আরো বেশি হয়ে যায়। তো মানুষ কখনো নিজের ইচ্ছে খারাপ হয় না, কিছু মানুষ তাকে খারাপ করে, আর তার পরিস্থিতি তাকে খারাপ হওয়ার জন্য বাধ্য করে। তো আমি এটাই বলবো, যে মানুষ তোমাকে দেখে হাসছে, তুমি যখন একটা ভালো কাজের মধ্যে সফল হয়ে যেতে, ওই মানুষগুলো তারপরে তোমার উপরে হাসতো। তো এরকম মানুষ সবসময় তোমার জীবনে থাকবে, তুমি তার সাথে প্রতিশোধ নেবে না, আল্লাহর কাছে তাদের জন্য দুয়া করো।